আমার প্রেমিকা কই যায়? কে তোমার প্রেমিকা? কেন তুমি তো নিজেই জোর করে আমার প্রেমিকা হয়ে গেলা। তুমি তো নিজেই বলছো আমি নাকি তোমার ভালোবাসি, আমি নাকি তোমার পিছনে পিছনে ঘুরি, আমাদের নাকি প্রেম। নেতার বাসায় গিয়ে বলো না এইসব? হ্যাঁ বলছি। মিথ্যা কথা বলছি আমি? তুমি আমাকে বিরক্ত করো না? তোমার জন্য আমি 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। শান্তিতে থাকবা কেন? আমি তোমার সেদিন বারবার রিকোয়েস্ট করছিলাম যে প্লিজ আমার সাথে লাইক, পরিণাম কিন্তু ভালো হবে না। বাট টের পাও। আরে দাঁড়াও না, এই, আমার সঙ্গে কিন্তু তোমার খুব ভালোই মানাই গেছে। আমি মরে গেলেও তোমার গার্লফ্রেন্ড হবো না। চলো না আমরা পার্কে কোথাও গিয়ে বসি। আসসালামু আলাইকুম সাকিব ভাই। আরে মুয়াজ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? কে ইনি? এনেছে তোমার ভাবি। পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। খুব পছন্দ হয়েছে। তো এতজন পছন্দ হয়েছে, সালাম দাও না কেন? সালাম দাও। আসসালামু আলাইকুম ভাবি। শোনো, তোমার ভাবি একটু আমার উপর রাগ আছে তো, তাই এরকম করতেছে। ওই জন্য তো তোমার ভাবির রাগ ভাঙানোর জন্য তারা ঘুরতে নিয়ে যাচ্ছি। দোয়া করি আপনাদের ভিতর যেন সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শোনো, তোমাকে আমি লাস্ট চান্স দিচ্ছি। এরপর যদি আমাকে বিরক্ত করেছো না, আমি তোমার নামে মামলা করবো পুলিশের কাছে। পুলিশের কাছে যাবো? যাও, সমস্যা কি? ওই দিনে তো পুলিশের কাছে গেছিলে, কি কি দেখছো? যত পুলিশ আছে সবকিছু আমাদের ভাই ব্রাদার, কিছু করতে পারবে না আমাদেরকে। কি ব্যাপার, তুমি হঠাৎ করে থানায়? স্যার, আজকে আমি থানায় এসেছি একটা ইফটিজিং এর মামলা করতে। একটা ছেলে কিছুদিন যাবত আমাকে খুব বিরক্ত করছে। আমি অতিষ্ঠ হয়ে আপনার কাছে এসেছি। ছেলেটাকে সাকিব? স্যার, আপনার ভার্সিটির ছোট ভাই বলে কি আপনাকে ছেড়ে দিবেন? ওর বিরুদ্ধে মামলা নেবেন না? অবশ্যই মামলা নিব। ও যদি তোমাকে আসলেই বিরক্ত করে থাকে, ওকে তো আমি ছেড়ে দিতে পারবো না। স্যার, তাহলে আপনি মামলা নেন, আমি অভিযোগ করতে চাই। ওই থানার যে এসআই রাকিব ভাই আমার কত ক্লোজ ভাই ব্রাদার, দেখো তো আমরা একইবার চিনতে বসছি। আমার যদি দেখতে চাই ও আর নিজে ফাইসে দেবে, বুঝছিস নাই? সারাদিন কি বন্ধুদের সাথে আড্ডা দাও আর মেয়েদের টিস করো? মেয়েদের টিস করে এই ব্যাপারটা বুঝলাম। টিস না করলে কি এমনি এমনি তোমার নামে মামলা দিয়ে গেল? ভাই কার কথা বলতেছেন ভাই? কারে টিস করছি? কে? তুমি ভালো করে জানো আমি কার কথা বলতেছি। রাকিব ভাই বিশ্বাস করেন আমরা কারো টিস করি না। আই সরি ভাই, সত্যি কথা। সত্য মিথ্যা থানায় গিয়ে বিবেচনা করবো। এইসব কি বলতেছেন? কালকে আমার চাকরির পরীক্ষা আছে, এর মধ্যে থানার ঝামেলা মানে? ঠিক আছে, আপাতত থানায় চলো, চাকরির পরীক্ষা পরে দিও। আমি আপনার বন্ধুর জন্য কি করতে পারি? দেন, কালকার চাকরি অনেক বড় একটা পরীক্ষা। আমি অনেক কষ্ট করে লাগে চাকরিটা ম্যানেজ করছি। যদি পরীক্ষায় না দিতে পারে অনেক বড়টা ক্ষতি হয়ে যাবে। আমাকে দেখে কি ফেরেশতা মনে হয়? আপনারা আমার সাথে এরকম করতে পারলে আমি কেন করতে পারবো না? প্লিজ আপনি একটা বার আমাদের মুখের দিক দেখা হলে একটু দেখেন। আপনার বন্ধু আমার সাথে খুব অন্যায় করেছে। ওর একটা শাস্তি হওয়া দরকার, আর ও শাস্তিটা পাচ্ছে। আপনারা এখন আসতে পারেন। অনন্যা, কি হয়েছে তো? বাবা, তোমাকে বলেছিলাম না সাকিবকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছি। ওর বন্ধুরা এসেছিল কালকে, নাকি ওর একটা জবের পরীক্ষা আছে। ওর বন্ধুরা চায় যাতে আমি ওর বিরুদ্ধে মামলাটা তুলে নিই। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কথাই ভাবছিলাম, বসো। না না স্যার, বসবো না স্যার। আজকে এখানে এসেছি সাকিবের বিরুদ্ধে মামলাটা তুলে নিতে। আপনি ওকে ছেড়ে দিন স্যার। স্যার, আজকে ওর একটা জবের পরীক্ষা আছে। আপনি যদি ওকে ছেড়ে দেন তাহলে বাসায় গিয়ে রেডি হয়ে ও যেতে পারবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার জবের এক্সামের দেরি হয়ে যাচ্ছে, যাও। আমি যদি ইনশাল্লাহ চাকরিটা পাই তাহলে আমি তোমাদের বাসায় মিষ্টি নিয়ে, আর সেই মিষ্টিটা তোমাকে গ্রহণ করবো। ঠিক আছে, সেটা না হয় করবো, কিন্তু আগে চাকরিটা তো পাও। ঠিক আছে, তোমাকে কথা দিচ্ছি চাকরি না হওয়া পর্যন্ত তোমার সামনে নিয়ে আসবো। অনন্যা, দেখ তো কে এলো। কথা দিয়েছিলাম না যে চাকরি পেলে তোমার বাসায় মিষ্টি নিয়ে আসবো? আমি আমার কথা রাখতে এসেছি। তুমি চাকরি পেয়েছো? হ্যাঁ। বাবা, সাকিব এসেছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তুমি দু হাতে মিষ্টি নিয়ে সকালবেলা আমার বাসায় হাজির? আঙ্কেল আমি চাকরি হয়ে গেছে তো, তাই সামান্য মিষ্টি নিয়ে এসেছি।